এমনভাবে ফটো এডিটিং আপনারা কিভাবে করবেন। তো আপনি যদি এমনভাবে ফটো এডিটিং করতে চান তাহলে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। প্রথম থেকে শেষ পর্যন্ত দেখলে আপনি সহজেই এমনভাবে ফটো এডিটিং করতে পারবেন। আর আপনাদের একটা রিকোয়েস্ট করব, আপনাদের যদি আমার এই ভিডিওটি বিন্দুমাত্র ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে অবশ্যই একটি লাইক দিবেন। আর চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব না করে থাকলে আমার এই ভিডিওর নিচে লাল সাবস্ক্রাইব বাটনে চাপ দিয়ে বেল আইকনটি অন করে দিবেন। তো দেরি না করে চলুন তাহলে আমাদের মূল ভিডিওটি দেখে আসি। তো এমনভাবে ফটো এডিটিং করতে হলে আপনাদের পিক্সআর্ট অ্যাপ্লিকেশনটি ইনস্টল করতে হবে। তো পিক্সআর্ট অ্যাপ্লিকেশনের লিঙ্ক আমার ভিডিও ডিসক্রিপশানে দেওয়া থাকবে, সেই লিঙ্কে ক্লিক করে আপনি পিক্সআর্ট অ্যাপ্লিকেশনটি ইনস্টল করে নিতে পারবেন। আর আপনারা ফটো এডিটিং করার জন্য ব্যাকগ্রাউন্ডে যে পিএনজিটা ব্যবহার করবেন সেটার লিঙ্কও আমার ভিডিও ডিসক্রিপশানে দেওয়া থাকবে, সেটাও ডিসক্রিপশন থেকে ডাউনলোড করে নিতে পারবেন। তো পিক্সআর্ট অ্যাপ্লিকেশনটি ইনস্টল করার পর আপনি পিক্সআর্ট অ্যাপ্লিকেশনের ভিতর চলে যাবেন। তো আমি পিক্সআর্ট অ্যাপ্লিকেশনের ভিতর চলে যাচ্ছি। পিক্সআর্ট অ্যাপ্লিকেশনের ভিতর আসার পর আপনাদের একটু ওয়েট করতে হবে, কারণ এখানে একটু সার্চ হবে, তার জন্য একটু ওয়েট করবেন। তো সার্চ হওয়া শেষ হয়ে গেলে নিচে এই প্লাস আইকনে ক্লিক করবেন। প্লাস আইকনে ক্লিক করার পর ফটো এডিটিং করার জন্য ব্যাকগ্রাউন্ডে যে পিএনজিটা দিয়ে ফটো এডিটিং করতে চান সেই পিএনজিটা এখান থেকে নিয়ে নেবেন। তো আমি পিএনজিটা নিয়ে নিচ্ছি। দেখেন পিএনজিটা এখানে চলে এসেছে। এবার আপনারা কি করবেন, এই অপশানগুলো বাম দিকে একটু টান দিবেন। এখানে দেখেন অ্যাড ফটো নামে একটি অপশান আছে, এটাতে ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথে আপনার গ্যালারিতে চলে আসবে। গ্যালারি থেকে আপনার ফেসবুকের স্ক্রিনশটটি নিয়ে নেবেন। আপনি আগে থেকে আপনার ফেসবুকের স্ক্রিনশটটি নিয়ে রাখবেন, সেই স্ক্রিনশটটি গ্যালারি থেকে এবার নিয়ে নেবেন। এবার উপরে দেখেন অ্যাড বলে একটি অপশান আছে, এটাতে সিম্পলি ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথে স্ক্রিনশটটি এখানে চলে আসবে। এবারে স্ক্রিনশটটি একটু রোটেট করে নেবেন। নিচে থেকে এই ক্রপ অপশানে ক্লিক করবেন। ক্রপ অপশানে ক্লিক করে আপনার যতটুকু প্রয়োজন আপনি এই স্ক্রিনশটটি ততটুকু নিয়ে নেবেন। তো আমার যতটুকু প্রয়োজন ততটুকু আমি নিয়ে নিচ্ছি। এরপর উপরে টিকমার্কে ক্লিক করে দিবেন। এবার এটাকে আপনারা হালকা জুম করে নেবেন। আপনারা এটাকে যেমনভাবে সেট করতে চান তেমনভাবে সেট করে নেবেন। সেট করা হয়ে গেলে এই অপশানগুলো একটু বাম দিকে টান দিবেন। এখানে দেখেন বিল্ড নামে একটি অপশান আছে, এটার উপরে ক্লিক করবেন। বিল্ড অপশানে ক্লিক করার পর উপরে দেখেন মাল্টিপ্লে নামে একটি অপশান আছে, এটাতে ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথে কিন্তু আপনার ফেসবুকের ফটোটি এখানে ভালোভাবে সেট হয়ে যাবে। তো এবার এটাকে আপনারা ভালোভাবে অ্যাডজাস্ট করে নেবেন। অ্যাডজাস্ট করার পর দেখেন এখানে কিছু লেখা পিএনজি থেকে বাইরে বেরিয়ে আছে। তো এই লেখাগুলো মোছার জন্য উপর থেকে এই ইরেজ অপশানে ক্লিক করে এগুলো ঘুরিয়ে ফিরিয়ে ভালোভাবে মুছে নেবেন। তো আমি ভালোভাবে মুছে নিচ্ছি। যে কোনো ছবি এডিট করতে পারবেন। তো এটাই ছিল আপনাদের দেখানোর। তো আপনাদের কোনো মতামত থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আমি আপনাদের কমেন্টের উত্তর দেওয়ার চেষ্টা করব। তো আজ এ পর্যন্তই, দেখা হবে আবারও পরবর্তী নতুন একটি ভিডিওতে।